আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি কিছু উপদেশমূলক কথা শেয়ার করতে চাই আপনাদের সাথে। গার্মেন্টসে নতুন আগতদের প্রতি আমাদের কিছু দায়িত্ব কর্তব্য। গার্মেন্টসে যখন সর্বপ্রথম গ্রাম থেকে কোনো লোকজন আসে, এসে কর্মে লিপ্ত হয়, তখন সম্পূর্ণ সে এক নতুন পরিবেশে এসে পৌঁছায়। তখন তার জানা থাকে না কাজ, থাকে না কোনো বন্ধু, থাকে না কোনো বান্ধবী। তখন তার একটা বদ্ধ খাঁচার মতো অবস্থা হয়ে যায়। এমতো অবস্থায় আমাদের উচিত তাদেরকে উৎসাহ দেওয়া এবং তাকে যদি কোথাও কোনো কাজে দেওয়া হয়, না বলা যে একে আমি নিব না, একে বাদ দেন, কাজ জানা লোক দেন, পুরাতন লোক দেন। এটা আমাদের কখনোই বলা উচিত না। কারণ একদিন আপনিও তো ভাই এরকম ছিলেন। তাহলে আপনি যদি এরকম ছিলেন, একদিন আপনি কাজ জেনে গেছেন, তাহলে ওদেরকেও তো আমাদেরকে সুযোগ দিতে হবে এবং ভবিষ্যতের জন্য রেডি করতে হবে। কারণ একদিন এমন হতে পারে আপনার আপনার থেকেও অনেক ভালো কাজ সে জেনে যাবে। তার বন্ধু-বান্ধবী হয়ে যাবে, একসাথে লাঞ্চে যাবে, নাস্তা খাবে, মাসের শেষে বেতন হাতে পাবে। তখন সে গার্মেন্টসের প্রতি আন্তরিকতা তার এসে যাবে। তাকে আপনি ২ কথা বেশি কথা বললেও আর সে কষ্ট পাবে না এবং তার মন খারাপ হবে না। যখন সে সর্বপ্রথম গার্মেন্টসে আসে, তখন তার থাকে না বন্ধু, থাকে না বান্ধবী, সম্পূর্ণ একটা অসহায় অবস্থা থাকে। সুতরাং এমত অবস্থায় তাদেরকে উৎসাহ দিতে হবে এবং কাজ শেখাতে হবে। তাহলে তাকে সাইড করে দিলে এক পর্যায়ে সে একদিন ভালো কাজ শিখে যাবে। তাহলে একদিন দেখা যাবে যদি আপনি আমি একদিন চলে যাই, ২ জন আমরা চলে গেলে আরও ৪ জন আমাদের সাথে কর্মের লোক রেডি হয়ে যাবে। তাহলে আমাদের কর্মচারীর কোনো অভাব হবে না। সুতরাং আমরা অবহেলা না করে প্রত্যেকেরই উচিত সাইড করে দেওয়া এবং উৎসাহ দেওয়া। কীভাবে তাকে কাজ শেখানো যায়, কীভাবে তাকে টেকনিক শেখানো যায়, এগুলো করে আমাদেরকে অবশ্যই তাদের প্রতি দায়িত্ব এনে এই কাজগুলো দেখানো উচিত। আশা করি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারছেন যে আমাদের অবহেলা না করে নতুন কর্মচারীদেরকে সাইড করে দেওয়া এবং সুযোগ তৈরি করে দিয়ে উৎসাহ দিয়ে তাদেরকে গড়ে তোলা আমাদের উচিত।